গুলিস্তানে বেপরোয়া চাঁদাবাজি, হ্যাঁ, জায়গাটি গুলিস্তান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এইটি আজকের একটি জাতীয় দৈনিকের হেডলাইন, আর দৈনিকটি ছিল মানবজমিন। গুলিস্তানে বেপরোয়া চাঁদাবাজি। তো আমরা জানি অনেক বছর থেকেই গুলিস্তান এলাকাটি চাঁদাবাজির জন্য বিখ্যাত। বিশেষভাবে গুলিস্তানে ফুটপাত কেন্দ্রিক যে ছোট ব্যবসাগুলো রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে জুতো, কসমেটিক্স, যত রকমের বিষয় আছে, ইলেকট্রনিক্স, ফুটপাতে হাজার হাজার দোকান রয়েছে পুরো গুলিস্তান জুড়ে এবং এর আশেপাশের এলাকায়। তো গত অনেক বছর থেকে মূলত কার্যত গুলিস্তানের ফুটপাতগুলো এবং সড়কগুলো অকেজু, অর্থাৎ শুধু দোকানদারি বা বেচা কেনার জন্য ব্যবহৃত হচ্ছে। সেখানে গাড়ি চালানো বা কিংবা মানুষের পায়ে হেঁটে চলাফেরা করা বেশ কিছুটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক বছর থেকে কিন্তু এগুলো চলছে। তো আর যেই সরকার যখন ক্ষমতায় থেকেছে তখন এই ফুটপাত দখল করে ফুটপাতগুলোকে ইজারা দিয়েছে, অলিখিত ইজারা। সেই সরকারের সাঙ্গপাঙ্গরা, সেই সরকারের বিভিন্ন মূলদল থেকে শুরু করে অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এই ইজারাদারের ভূমিকা পালন করেছে। ফুটপাতগুলো ভাড়া দিয়েছে যারা খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতে দোকানদারি করেন, তাদের কাছে ভাড়া দিয়েছে এবং মাসোহারা নিয়েছে তার বিনিময়ে, যেটিকে আমরা ফ্ল্যাটলি বললে চাঁদাবাজি বলতে পারি। তো এই বছরের পর বছর এই চাঁদাবাজি চলছে, কোনো সরকারের আমলে কিন্তু কম হয়নি। তো গত 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ থেকে শুরু করে তার অঙ্গ সংগঠন যতগুলো সংগঠন আছে, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, মৎস্য লীগ, কি না যত রকমের লীগ হতে পারে, সমস্ত গুন্ডারা সেখানে চাঁদাবাজি করেছে এবং ইজারাদারের ভূমিকা পালন করেছে। তো সরকার এটা হতে দিয়েছে, কারণ এই গুন্ডাগুলোকে সরকারের দরকার হয় ক্ষমতায় থাকবার জন্যে। গুন্ডাগুলোকে পোষতে হয়, আর এই গুন্ডাগুলোকে এরকম অবৈধভাবে উপার্জন করবার সুযোগও দিতে হয়। তো 15-16 বছর আওয়ামী লীগ সেই সুযোগ দিয়েছে, আমরা দেখেছি। আর 5 আগস্ট পরবর্তী সময়ে চরিত্রগুলো বদলেছে, নাটকের চরিত্র বদলেছে। নাটক কিন্তু আগের মতোই আছে, সেই পুরনো নাটক, সেই চাঁদাবাজি, সেই ইজারাদারি, সেই দখল, সেই দুর্বৃত্তায়ন, সবকিছু আগের মতো আছে। শুধু চরিত্রগুলো পাল্টেছে, নামগুলো পাল্টেছে। তো পুরো গুলিস্তান জুড়ে 3 থেকে 4 হাজার, আজকের প্রতিবেদন থেকে যা জানা যাচ্ছে, একটি ডিটেইলড প্রতিবেদন, বেশ সবিস্তারে সবকিছু দেয়া আছে এখানে। পুরো গুলিস্তান জুড়ে 3 থেকে 4 হাজার ভিটি রয়েছে। ভিটি বলা হচ্ছে এগুলোকে, বা অস্থায়ী দোকানও বলা যেতে পারে। প্রতিদিন এই ভিটিগুলো থেকে কয়েক লক্ষ টাকা চাঁদা আদায় হচ্ছে। আর এগুলো কোনোগুলো 1 বছরের জন্য চুক্তিতে দেয়া হচ্ছে। 70,000 থেকে 1 লাখ টাকা বছরে এই হকারদের কাছ থেকে, যারা ভ্যানে কিংবা ফুটপাতে রাস্তায় ছোট ছোট দোকান নিয়ে বসেছে, তাদের কাছ থেকে বছর ভিত্তিক 70,000 থেকে 1 লাখ টাকা নেওয়া হচ্ছে। আর কারো কারো কাছে দৈনিক ভিত্তিক নেওয়া হচ্ছে 300 থেকে 400 টাকা। আর যারা বছর ভিত্তিক নিয়েছে তারা দৈনিক 30 টাকা থেকে 100 টাকা চাঁদা দিচ্ছে এই গুন্ডাদের। আর এখন এই গুন্ডাদের ভূমিকায় আছে ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল। এইসব দলগুলোর গুন্ডারা এবং চাঁদাবাজরা পুরো গুলিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে। আওয়ামী লীগের লোকেরা সব ভেগেছে। তো এই প্রতিবেদনে অনেকের নাম ছিল আওয়ামী লীগে যারা যারা চাঁদা নিতেন বিভিন্ন স্পট থেকে, লাইনম্যান বলা হয় তাদেরকে। প্রত্যেকটি লাইনম্যানের চাঁদা ছিল, এরিয়া ভিত্তিক নাম ছিল। আমি আর এটি পড়ছি না, অনেক লম্বা লিস্ট। আর এখন সেই জায়গাটা দখল করেছে এই ইউনিট বিএনপি, ছাত্র দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, এই এরা দখল করেছে জায়গাটি। তো এদেরও নাম দেওয়া হয়েছে বিভিন্ন পয়েন্টে, কারা রিপ্লেসড হয়েছেন নতুনভাবে আওয়ামীরা সরে যাওয়ার পর, তাদের নাম দেয়া আছে। তো আমি সকলের নাম এখানে পড়তে যাচ্ছি না, তাহলে অনেক বড় হবে ভিডিও। তবে এই চাঁদাবাজি কেন্দ্রিক ঘটনায় সম্প্রতি মিজানুর রহমান টিপু, যুবদলের, তার নামটি বোধহয় জোরে সোরে উচ্চারিত হচ্ছিল এবং তিনি কিছুটা বেপরোয়া হয়ে উঠেছিলেন। তাকে বহিষ্কার করা হয় যুবদল থেকে। সম্প্রতি ঘটেছে ঘটনাটি। বাট বাকিরা স্ব অবস্থানে আছেন এবং চাঁদাবাজি করেই চলেছেন। আর বাইতুল মোকাররম থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত কয়েক হাজার দোকান রয়েছে প্রতিবেদনে জানা যায়। আর সেই সব দোকানগুলোর প্রতিটি থেকে 50,000 টাকা অ্যাডভান্স নেওয়া হয়েছে বা হচ্ছে, এবং মাসিক ভাড়া 15,000 টাকা। কোটি কোটি টাকার চাঁদাবাজি এখানেও চলছে। তো এখন বিএনপি প্রায় বলছে যে তারা চাঁদাবাজদের প্রশ্রয় দিচ্ছে না এবং মাঝে মধ্যে তাদেরকে বহিষ্কারও করছে। এই পর্যন্ত প্রায় 1500
চাঁদাবাজ বহিষ্কৃত হয়েছে বিএনপির বিভিন্ন পর্যায়ে, মূল দল, যুব দল, বিভিন্ন দল থেকে বিএনপির নাম ভাঙিয়ে যারা এসব করছে 1500-র মতো তারা বহিষ্কার করেছে। আসলে এই সংখ্যাটি তো লাখো, তো 1500 কিংবা 15 জন এরকম বহিষ্কার করতে কোনো লাভ নেই। বিএনপি কি করবে? এইভাবে বহিষ্কার করতে গেলে কোনো নেতাকর্মী বাঁচবে না, কারণ এটি কম্বলের মতো। আমরা গ্রাম বাংলায় বলে থাকি যে কম্বলের লোম্বা বাঁচলে, লোম্বা বেছে বাদ দিতে গেলে কম্বলই টেকে না, কারণ লোম্বা দিয়েই কম্বলটি তৈরি। তো বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম। তো বিএনপি যদি বেশি কঠোর হতে যায়, কোনো নেতাকর্মী বাঁচবে না, সব চাঁদাবাজির আওতায় পড়ে যাবে, আইনের আওতায় চলে আসবে। তো বিএনপি করবেই বা কি? বিএনপি অসহায় কিছুটা। এত লাখো লাখো চাঁদাবাজ, তাদেরকে কি করা যায়? তাদের বিরুদ্ধে কতটুকু অ্যাকশন নেওয়া যায়? কিভাবে নেওয়া যায়? তো বিএনপিকে সাহায্য করা দরকার সরকারের। এখন যারা সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমরা চাঁদাবাজ মুক্ত একটি দেশ চেয়েছিলাম, দুর্বৃত্তায়ন মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি দেশ চেয়েছিলাম। আর সেই জন্যই এই পট পরিবর্তন আমরা চেয়েছি এবং সেটি ঘটেছে। এই জুলাই অভ্যুত্থান, 5 আগস্টের পর হাসিনার বিদায় হওয়া, নতুন সরকার ক্ষমতা নেওয়া, এই সব কিছু আমাদের ছাত্র জনতার প্রত্যাশার প্রতিফলন। কিন্তু এখন কিন্তু সেভাবে বিষয়টি ঘটছে না। আমরা ক্রমশই আশাহত হচ্ছি। এই সরকার কেন চাঁদাবাজদের ব্যাপারে কঠোর হচ্ছে না? বিএনপিকে সাহায্য করার জন্য হলে তো তাদের কঠোর হওয়া দরকার, কারণ বিএনপি এককভাবে কাজটি করতে পারছে না। তারা হয়তো চাচ্ছে চাঁদাবাজ মুক্ত করতে দলকে, কিন্তু পারছে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে অনেক কথা হচ্ছে, তো তিনিও চরমভাবে ব্যর্থ হয়েছেন আমি মনে করি। বর্তমানে সেনাবাহিনী মাঠে রয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের রিনিউ করা হয়েছে ফর ফার্দার 2 মান্থস। আরো 2 মাসের জন্য তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাদেরকে। সেনাবাহিনী বা কি করছে? তাহলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সবাই কি অসহায় এই কয়েকজন চাঁদাবাজের কাছে? এটিও আমাদের বিশ্বাস করতে হচ্ছে। এই কেমন কথা? এটি তো লজ্জিত হওয়া উচিত বর্তমান সরকারের, যা ঘটছে, এই চাঁদাবাজি কেন্দ্রিক যে বিষয়গুলো ঘটছে। এটি একটি এন্ড দরকার। কবে হবে সেটি? এন্ডিংটা কবে হবে? আমরা দেখতে চাচ্ছি এবং দ্রুতই চাচ্ছি। দ্রুত ব্যবস্থা নিন আপনারা দয়া করে এই বিষয়ে। এই গুলিস্তানের এই চাঁদাবাজি আমরা শুনতে চাচ্ছি না এবং দেখতে চাচ্ছি না। নতুন আরো শত শত কোটিপতি তৈরি হোক এই দেশে, আমরা চাই না সেটি। আর সেই জন্য এই অভ্যুত্থান হয়নি। সো প্লিজ টেক অ্যাকশনস। অ্যাকশন দরকার এখন আমাদের। কথা অনেক হয়েছে। এই চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার। শুধু গুলিস্তান কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার। চাঁদাবাজদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আপনারা এমন অ্যাকশন নিন। কিসের ভয় আপনাদের? সেনাবাহিনী এখন মাঠে আছেন, আপনারা তৎপর হন। প্লিজ বি প্রোঅ্যাক্টিভ অ্যান্ড ডু সামথিং। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।